نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমি পবিত্র কোরআনের যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এর অর্থ হলো এই কোরআন আল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্য নাযিল করেছেন। এখানকার আয়াতে বলেছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছেন। একই সূরার ভিতরে অন্য আয়াতে আল্লাহ বলেন হুদাল লিন-নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। কোরআন নাযিলের কারণ দর্শাতে গিয়ে আল্লাহ দুই আয়াতে দুই রকম কথা বলেছেন। কেন কোরআন নাযিল করলেন? জবাবে এক আয়াতে বলেন সমস্ত মানুষের হেদায়েতের জন্য, একই প্রশ্নের জবাবে অন্য আয়াতে বলেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকিনদের, শুধুমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য যদি কোরআন নাযিল করে থাকেন, তাহলে অন্যান্য মানুষের কোরআনের দ্বারা কি উপকার হলো? আর সমস্ত মানুষের হেদায়েতের জন্য যদি কোরআন নাযিল করে থাকেন, তাহলে শুধু মুত্তাকিনদের কথা বললেন কেন? এই প্রশ্নের জবাব বুঝাবার জন্য তাফসীরে বয়ানুল কোরআনের লেখক হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা হলো ঘিয়ের মধ্যে সমস্ত মানুষের শরীরে শক্তি যোগাবার মতো উপকরণ আছে। ঘিয়ের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে এমন জিনিস দান করছেন যা খাইলে শরীরে শক্তি হয়। এই গুণটা আল্লাহ ঘিয়ের মধ্যে দান করেছেন কিছু লোকের জন্য না সর্বলোকের জন্য? কিন্তু কোন মানুষ যদি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়, ওই ডায়রিয়ার রোগী যদি ঘি খায়, ঘিয়ের উপকারিতা পাবে না আরো ক্ষতিগ্রস্ত হবে? এটা কি ঘিয়ের দোষে না পেটের দোষে? ঘির মধ্যে গুণ আছে ঠিকই, তোমার দোষে তুমি তা গ্রহণ করতে পারো। ঠিক তেমনি ভাবে কোরআনে আল্লাহ সমস্ত মানুষের জন্যই হেদায়েত পাওয়ার মতো ব্যবস্থা দিয়েছে। সারা দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের ব্যবস্থা আল্লাহ কোরআনে দান করেছেন। কিন্তু কোরআন সম্পর্কে যাদের ধ্যান ধারণা ভালো নয়, ওই লোকের, ডায়রিয়া রোগে আক্রান্ত লোকের দোষ ছিল পেটে। কোরআন সম্পর্কে যাদের চিন্তাধারা ভালো নয়, এদের দোষ হইল মাথায়। যাদের মাথায় দোষ আছে এরা কোরআনের হেদায়েত গ্রহণ করতে পারবে না। তাই সারা দুনিয়ার সমস্ত মানুষ দুই প্রকার হল। একদল মানুষ কোরআন সম্পর্কে সুধারণা রাখে, আর একদল মানুষ কোরআন সম্পর্কে কুধারণা রাখে।
কোরআন এর মধ্যে সমস্ত মানুষের জন্যই হেদায়েত আছে, কিন্তু কোরআন সম্পর্কে যারা কুধারণা রাখে এরা কোরআনের হেদায়েত গ্রহণ করতে পারবে না। শুধুমাত্র কোরআন সম্পর্কে যারা সুধারণা রাখে তারাই কোরআনের হেদায়েত গ্রহণ করতে পারবে। এই বিষয়টা বোঝাবার জন্য আল্লাহ এক আয়াতে বলেছেন হুদাল্লিন নাস, আরেক আয়াতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিন নাস এর অর্থ হলো কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত, অর্থাৎ সমস্ত মানুষের জন্য কোরআনে হেদায়েত আছে। আর হুদাল্লিল মুত্তাকিনের অর্থ হলো এই হেদায়েত শুধু মুত্তাকিনরা গ্রহণ করতে পারবে, অন্যরা গ্রহণ করতে পারবে না। কোরআনের দোষে এদের কুধারণার কারণ, আমাদের বর্তমান মুসলমান সমাজে জানি না তারা কি মনে করবেন, অধিকাংশ মানুষের কোরআন সম্পর্কে ধারণা ভালো নয়। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান যারা নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেয়, কোরআন সম্পর্কে সুধারণা পোষণ করে না, কুধারণা পোষণ করে। এই জন্য সারা দেশ জুড়ে কোরআনের তাফসীর হয়, কোরআন বোঝানো হয়, কিন্তু বেশিরভাগ মুসলমান কোরআনের হেদায়েত থেকে বঞ্চিত থাকে। আমার কথা বুঝে থাকলে বলুন, কোরআনের হেদায়েত থেকে বঞ্চিত থাকে কারা? কোরআন সম্পর্কে কুধারণা রাখে যারা। এখান থেকে আপনারা গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে এই দেশে কোরআনের এত বেশি বেশি তাফসীর হয়, এই দেশের বেশিরভাগ মুসলমান কোরআনের হেদায়েত থেকে বঞ্চিত কেন? বেশিরভাগ মুসলমানের কোরআন সম্পর্কে ধারণা ভালো নয়। বেশিরভাগ মুসলমান কোরআন সম্পর্কে কুধারণা রাখে। হয়তোবা অনেকে এখনো বুঝতে পারতেছেন না, মুসলমানে আবার কোরআন সম্পর্কে কুধারণা রাখে কিভাবে, কুধারণা রাখে কিভাবে। মুসলমান জন্মগতভাবে মুসলমান, বাবাও মুসলমান ছিল, মাও মুসলমান ছিল, মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছে, এই জন্য মুসলমান। কিন্তু কোরআন সম্পর্কে কুধারণা, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব কথা বলেছেন এইসব কথাকে সঠিক বলে বিশ্বাস করে না, এই লোক কুধারণা। মুসলমান কিভাবে জন্মগতভাবে, কোরআন সম্পর্কে কুধারণা কিভাবে, কোরআনের কথাকে সঠিক বলে বিশ্বাস করে না, এটা হলো কুধারণা। যেমন পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুম, নারীরা তাদের শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না। নারী তাদের শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষের দৃষ্টির আড়ালে রাখবে। দৃষ্টির সামনে খোলা রাখবে না দৃষ্টির থেকে আড়ালে রাখবে? আড়ালে রাখবে। এইটাকেই আমাদের ভাষায় পর্দা বলা হয়। নারী পুরুষ থেকে পর্দা করবে, এটা পবিত্র কোরআনে আল্লাহর নির্দেশ। কেউ যদি পর্দা করে না আর মনে করে আল্লাহর নির্দেশ ছিল পর্দা করার, আমি কোনো কারণবশত করলাম না, সেটা আমার ত্রুটি, আমার দোষ, আমার অপরাধ, তাহলে সেই ত্রুটির জন্য বিচার আছে, কিন্তু তাকে কোরআন সম্পর্কে কুধারণা পোষণকারী বলা যাবে না।
কেউ যদি পর্দা পালন করে না আর মনে করে যে এটা আমার অপরাধ, তারও কোরআন সম্পর্কে কুদারণা নাই। কিন্তু পর্দার বিরুদ্ধে যদি আন্দোলন করে তখনও কি কোরআন সম্পর্কে সুধারণা না কুদারণা? কুদারণা। ঠিক তেমনি ভাবে কোরআনের এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাবে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা করতে বলেন তা করো, রাসূল তোমাদেরকে যা করতে নিষেধ করেন তা ছাড়ো। কোরআনে আল্লাহ এই ঘোষণাটা পরিষ্কার ভাষায় দিয়েছেন যে আমরা রাসূল যা করতে বলেন তা করব, রাসূল যা করতে নিষেধ করেন তা ছাড়ব। রাসূল আমাদেরকে যা কিছু করতে বলেছেন এর মধ্যে একটা কথা বলেছেন, আফুল্লুহা, দাড়ি লম্বা করো। রাসূল আমাদেরকে যা কিছু করতে বলেছেন এর মধ্যে একটা কথা বলেছেন, আফুল্লুহা, দাড়ি লম্বা করো। এরপরও যদি কোনো মুসলমান দাড়ি লম্বা করে না আর মনে করে সেটা আমার অপরাধ, কোরআন সম্পর্কে তার কুদারণা নাই। কথাটা বুঝুন। একজন মুসলমান যদি দাড়ি লম্বা করে না আর মনে করে যে আমি নবীর কথাটা রক্ষা করলাম না, এটা আমার একটা অপরাধ, অপরাধের বিচার আছে, কিন্তু তার কোরআন সম্পর্কে কুদারণা পোষণকারী বলা যাবে না। কিন্তু দাড়িওয়ালা দেখলেই যদি বলে সন্ত্রাসী, নিশ্চয়ই সে কোরআনের প্রতি কুদারণা পোষণ। প্রমাণ হয়ে গেল এদের কপালে হেদায়েত নাই। এটা বুঝাবার জন্য আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন বলেছেন, কোরআন সম্পর্কে যাদের কুদারণা আছে কোরআনের হেদায়েত এদের নসিব হবে না। কোরআন সম্পর্কে যাদের কুদারণা আছে কোরআনের হেদায়েত তাদের নসিব হবে না। এই জন্য আমাদের আমলে, কার আমলে ত্রুটি নাই? আমরা সকলের মধ্যেই আমলের ত্রুটি আছে। আল্লাহর বিধান পালনে আমরা কম বেশি সবাই ত্রুটি করে থাকি। নবীর তরিকা পালনে আমরা কম বেশি সবাই ত্রুটি করে থাকি। কিন্তু এই ত্রুটিটাকে যদি আমরা নিজেদের অপরাধ মনে করি, আশা আছে আল্লাহ মাফ করে দিতে পারে, আশা আছে নবী হাসরের মাঠে মাফ করে দিতে পারে। কিন্তু ত্রুটি করার উপর যদি গর্ববোধ করি তাইলে আর আল্লাহর কাছে মাফ পাওয়ারও আশা নাই, কোরআনের হেদায়েত লাভ করারও আশা নাই। এই কারণে আপনারা যে তাফসীরুল কোরআন সম্মেলনের আয়োজন করেছেন একমাত্র কোরআনের হেদায়েত লাভ করার জন্য। তো কোরআনের হেদায়েত লাভ করার জন্যই তাফসীরুল কোরআন সম্মেলনের আয়োজন করেছে। আয়োজন করলে, চেষ্টা করলে, কোরআনের তাফসীর শুনলে, শুনাইলে, বুঝলে, বুঝাইলেই কোরআনের হেদায়েত নসিব হবে না। কোরআন সম্পর্কে সুধারণা রাখতে হবে। এজন্য আমি আজকের মতো আপনাদেরকে শুধু এই অনুরোধটুকুই করব, এত পরিশ্রম, এত চেষ্টা, এত কষ্ট কোরআনের তাফসীরের জন্য যারা করেন, কোরআনের হেদায়েত যদি পেতে চান কোরআন সম্পর্কে সুধারণা রাখতে হবে। কোরআন সম্পর্কে যারা কুধারণা রাখে তাদের কপালে কোরআনের হেদায়েত নাই। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন বলেছেন, হেদায়েত গ্রহণ করার মতো ব্যাপার কোরআনে সকলের জন্যই আছে, কিন্তু গ্রহণ করা কার পক্ষে সম্ভব হবে? যে কোরআন সম্পর্কে সুধারণা রাখে। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, আমরা
কোরআন সম্পর্কে কুধারণা রাখবো না সুধারণা রাখবো? কিভাবে? যে কোরআনে আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন, বাস একটাই কথা। কোরআনে আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন। আমি যদি আমল করতে না পারি, আমি যদি পালন করতে না পারি, সেটা আমার ত্রুটি, আমার দোষ, আমার অপরাধ। এই হলো কোরআন সম্পর্কে সুধারণা। কোরআন সম্পর্কে আশা আছে আল্লাহ মাফ করে দিবেন, আমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন বলে আশা করা যায়। কিন্তু কোরআনের কোন একটা কথা আল্লাহ বেঠিক বলেছেন যারা মনে করে অনন্তকাল পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, কখনো আল্লাহ মাফ করবেন না, কখনো আল্লাহ মাফ করবেন। তাই এক আয়াতে বলেছেন হুদাল্লিন নাস, আরেক আয়াতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। পার্থক্যটা বুঝে সেই অনুপাতে আমাদের মন মানসিকতা গড়ার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।